হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি। আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। গত ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছিলাম আমার বাবার বাড়ির প্রথম দিনটা আমি কিভাবে কাটিয়েছি। আর এটা হচ্ছে তার পরের দিন, মানে আমার বাবার বাড়ির দ্বিতীয় দিন। আমি যেদিন বাড়িতে গিয়েছিলাম ওই দিন রাতেই হচ্ছে সবাই মিলে প্ল্যান করেছি তার পরের দিন হচ্ছে আমার চাচাতো বোনের বাড়িতে যাব। আমার চাচাতো বোনের বাড়ি হচ্ছে মেহেন্দিগঞ্জ। যারা বরিশালের আছেন তারা তো মেহেন্দিগঞ্জ অবশ্যই চিনেন, আর তারা এটাও জানেন যে বরিশাল মেইন শহর থেকে মেহেন্দিগঞ্জ যেতে হলে কিন্তু লঞ্চে করেই যেতে হয়। তো আমরা হচ্ছে ছোট্ট একটা লঞ্চ জার্নি করব। আমি তো বেশ কয়েকবার আপনাদের সাথে অনেক বড় বড় লঞ্চ শেয়ার করেছি, 3তলা 4তলা। ঢাকা টু বরিশালের লঞ্চগুলো অনেক বড়ই হয়। আর আজকে ছোট্ট ছোট্ট কিছু লঞ্চ আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি হচ্ছে অনেক বছর পরে এই ছোট্ট লঞ্চে জার্নি করছি। যখন ছোট ছিলাম, একদমই ছোট ছিলাম, 4-5-এ পড়তাম, তখন হচ্ছে এই ছোটো ছোটো লঞ্চগুলো জার্নি করতাম বছরে একবার। তো কোথায় যেতাম, কার কাছে যেতাম, সেই গল্প আজকে নাইবা করলাম, অন্য এক সময় করব। তো আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তো অনেক বেশি খুশি, তারা দিনের বেলায় লঞ্চ জার্নি করছে, মানে তাদের লাইফে প্রথম। আমার হাজব্যান্ড মানে কখনোই হচ্ছে এই দিনের বেলায় লঞ্চ জার্নি করে নাই। আর হচ্ছে আমার মেয়ে তো কখনো দিনের বেলায় নদীপথই দেখেনি, তো তারা তো অনেক বেশি খুশি হয়েছে। আর দিনের বেলায় কিন্তু লঞ্চ জার্নিটা অন্যরকম একটা মজা। দিনের আলোতে সব কিছু দেখা যায়, নদীটা দেখা যায়, নদীর আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায়, যেগুলো রাতে জার্নি করলে দেখা যায় না। আর এখানে হচ্ছে আমি একদম লঞ্চের সামনে বসে একটা টিকটক ভিডিও বানাচ্ছিলাম, আপনাদের ভাইয়াই শ্যুট করে দিচ্ছিল। তো আমি হচ্ছে এখানে বসে খুব মজা পাচ্ছিলাম, প্রচুর বাতাস ছিল। আর আপনাদের ভাইয়া এসে ছাদে উঠে গেছে, দেখতে পাচ্ছেন সে কতটা খুশি। তো ওখানে আমার দুই ভাইস্তাও ছিল, আমার মেয়ে উঠেছিল। আর নদীর দুই পাশের বাড়ি ঘরগুলো দেখতে যে এত ভালো লাগছিল। ওই যে বললাম অনেক বছর পরে আমি লঞ্চ জার্নি করছি দিনের বেলায়। আর যারা লঞ্চ জার্নি করেন তারাই বুঝবেন লঞ্চ জার্নি কতটা মজার। তো আমরা কিন্তু অলরেডি লঞ্চ থেকে নেমে গিয়েছি, মাত্র 3 ঘন্টার জার্নি ছিল। লঞ্চ থেকে নেমে আমরা একটা অটো নিয়েছি আমার বোনের বাড়িতে যাওয়ার জন্য। আর এখানে হচ্ছে দুই পাশের পরিবেশটাও ভীষণ সুন্দর ছিল। আমি কিন্তু এই প্রথম আমার এই বোনের বাড়িতে যাচ্ছি। আমার বোনের কিন্তু 2টা মেয়ে, একটা ছেলে। তো মেয়ে দুটোর বিয়ে হয়ে গিয়েছে, ছেলেটাও বিয়ে করে ঢাকাতেই থাকে। আর আমার বোন আর দুলাভাই শুধু গ্রামে থাকে, আমি কখনোই আসি নাই। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা বোনের বাড়িতে যে আসছি, তার পরের দিন সকালবেলা বোনের বাড়িতে আসতে আসতে আমাদের ওই দিন 4:30টার মতো বেজে গিয়েছিল। তো আমি ওখানে এসে আর কোনো ভিডিও করি নাই, যেহেতু গ্রামের মানুষ ভিডিও করলে কি না কি মনে করে, বা তাদেরকে তো এর বিষয়টা বোঝানোও যাবে না, বা ভিডিও করলে দেখা যায় যে তারা লজ্জাও পেতে পারে, সেই কারণে আমি কোনো ভিডিও করি নাই। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আমরা হচ্ছে নাস্তা করে একটু গ্রাম ঘুরতে বের হয়েছি। এখানে আমরা সবাই বের হয়েছি। তো আলিপার পাপা আর আমার ভাইস্তা হচ্ছে বাজারের দিকে গেছে, আর আমি আর ভাবিরা মিলে এই যে কোলার ভিতরে নামবো। আমাদের বরিশালে কিন্তু এখানে এগুলোকে কোলাই বলে, আর আমার শ্বশুরবাড়ির দিকে কিন্তু বলে চক, মানে যেখানে আর কি ফসল ফলে। তো এখানে কোনো ফসল নেই, মাঠের মতন। দেখলাম যে দুজন মহিলা কচু শাক তুলছে আর এই বাচ্চাটা খেলা করছে। গত ভিডিওতে এক আপু আমাকে প্রশ্ন করেছিল আমার বাবার বাড়ির কাছে আমার শ্বশুর বাড়ি কিনা। তো এই প্রশ্নটা এর আগেও আমি পেয়েছিলাম। তো ওই আপু আমার কিন্তু সাধারণ দর্শক, আপু কিন্তু আমার ভিডিওগুলো দেখে, কিন্তু দুঃখের বিষয় আমি ওই আপুর নাম জানি না। তো আপু, আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি এক জায়গায় না। আমার বাবার বাড়ি হচ্ছে বরিশাল আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। মূলত আমার বাবার বাড়ি হচ্ছে দক্ষিণ অঞ্চল আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে উত্তর অঞ্চল, দুটাই একদমই ভিন্ন। তো এখানে হচ্ছে আমার দুলাভাই এর ভিতরে হচ্ছে মাছ চাষ করছে, এখানে হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরছিল, আমার ভাইস্তা মাছ ধরতে চাচ্ছিল, তো মাছ ধরছিল, এক এক করে সবাই ট্রাই করছে। তো
তো আমার ভিডিওর এ পর্যন্ত যারা ধৈর্য ধরে আছেন, যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে আমার নতুন ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন, কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর ভালোবেসে যদি আপনারা আমার এই লাইফস্টাইল ব্লগগুলো প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটা অন করে রাখতে পারেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার পরে ভিডিওর ভালো মন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে। তো এখানে মাছ টাছ ধরার পরে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে এসেছি। আর আসার পথে কিন্তু কোনো ভিডিও করি নি, এসেই এখানে আবার চুলার পাড়ে চলে এসেছি সবাই। আমরা সন্ধ্যার নাস্তার জন্য চিকেন মোমো বানাচ্ছি। তো আমি মোমোর পুরটা রেডি করে নিচ্ছি, আর আমার ভাস্তি মোমোর যে ডোটা তৈরি করে নিচ্ছে। আর ভাবি রাতের খাবারের আয়োজন করছে। ভাবিকে আলিফার পাপাই বলল যে ভাবি রাতে কিছু করতে হবে না, আপনি শুধু খিচুড়ি রান্না করেন। তো আমি আবার ভাবিকে বললাম যেহেতু খিচুড়ি রান্না করবেন তো সবজি খিচুড়ি রান্না করেন একটু নরম নরম করে, আর সাথে ডিম ভাজি, মরিচ ভর্তা। তো এই যে আমার ভাস্তি কিন্তু মোমোগুলো বেলে দিচ্ছে আর আমি এক এক করে মোমোগুলো বানিয়ে নিচ্ছি। ভাবি এদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছে। ফুলকপি, গাজর, সিম, মিষ্টি কুমড়া মানে যা যা ছিল ফ্রিজে সব সবজি দিয়েই বসিয়ে দিয়েছে। আর শীতের মধ্যে কিন্তু সবজি খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে, সাথে যদি ঝাল ঝাল মরিচ ভর্তা হয় তাহলে তো কথাই নেই। অন্য চুলায় আমি মোমোগুলো ভাপিয়ে নিচ্ছি, একসঙ্গে সবাই মিলে মোমোগুলো খাবো। তো সেই খাওয়ার দৃশ্যগুলো আর ধারণ করা হয়নি। এটা ছিল পরের দিনের সকালবেলা। এখানে আমার ভাইয়ের ছেলেটা বোন ভাত রান্না করছে। আমার মা আলিফার জন্য ছোট্ট একটা চুলা বানিয়েছে, তার চুলার পাশে আলিফা বলে দিয়েছিল যে সে গিয়ে বোন ভাত খাবে, কিন্তু সে চুলার আশেপাশেই আসছে না। আমার ভাইস্তা রান্না করছে, আর এদিকে আমার মেয়ে আর এই যে আমার ভাইস্তির মেয়েটা এখানে খেলা করছে। তারা তাদের মতো করে রান্না করছে, আর আমার ভাইস্তা ওখানে বোন ভাত রান্না করছে। তো আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।